গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ জিয়াদ হুসাইন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা আমাদের ভিডিওতে থাম্বনেল থেকে বুঝে গেছেন অবশ্যই আমরা কি করতেছি। যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি বিউটি পার্কে। আর এই বিউটি পার্ক যাওয়ার জন্য আমার সাথে আছে ইব্রাহিম, আমি আর ইব্রাহিম দুজন মিলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটু ঝামেলা হচ্ছিল, কারণ এটা গ্রামের ভিতরের পার্ক, আর গ্রামের ভিতরের রাস্তাগুলো সবসময় ভালো থাকে না, কখনো অনেক জায়গায় ভাঙ্গা আছে আবার ভালো আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে কৃষক বাজার থেকে পানিতলা, আর পানিতলা থেকে গুজিয়া থেকে ডাইরেক্ট একটা ভ্যানে চড়বো, ভ্যানে চড়ে বিউটি পার্ক যাব। তো গাইজ এতক্ষণ আসছিলাম অটোতে চড়ে, এখন গুজিয়া বাজারে আসলাম এবং এসে নামলাম। আমার সামনে দিয়ে ইব্রাহিম হেঁটে যাচ্ছে আর আমি তার পিছনে যাচ্ছি। তো গুজিয়ার ওই পাশে যাওয়ার পরে আমরা বিউটি পার্কের গাড়ি পাবো এবং সেটাতেই চলবো। তো চলুন যে দেখি আমরা কি গাড়ি পাই। তো একটু অনেক দূরে আসলাম হেঁটে হেঁটে, আর আমার পাশে আছে হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম কিন্তু আমার সব সময় কাছেই থাকতেছে, কখনো সরে যাচ্ছে না। এই পাশে একটু বগুড়ার দই দেখা গেল, মানে বগুড়া জেলায় আমাদের বাড়ি, এই পার্কটাও বগুড়া জেলায়, আর বগুড়ার ঐতিহ্যবাহী দই থাকবে না এটা কোনো কথাই না। তো আমরা অবশেষে অটো আর পাইনি, এখন একটা ভ্যান পাইছি, সেই ভ্যানেই চলে যাচ্ছি। আর যেতে যেতে আমি আর ইব্রাহিম অনেক মজা করলাম, আর ভ্যানের ড্রাইভারটা ছিল একদম পাইলটের মতো, অনেক জোরে যাচ্ছিল। তো সামনে যেতে যেতে আমরা অনেক দূরেই আসলাম, আরও অনেক দূর যেতে হবে বিউটি পার্ক যেতে। বিউটি পার্ক মনে হয় গুজিয়া বাজার থেকে আরও 3 কিলোমিটার সরে। তো সেখানে ভ্যানে চড়ে যেতে হবে। রাস্তার পাশে অনেক কিছুই দেখলাম, মানে গ্রামের ঐতিহ্যবাহী অনেক কিছুই দেখলাম। তাদের ভেতরে ছিল গরু, ভেড়া, খাসি, বরকি, ছাগল যেটাকে বলা হয়, সেই রকম অনেক কিছুই ছিল। আর একটু পরে আমার দিকে করতেছে, আবার নিজ দিকে করতেছে। এটা দেখে আপনারা বলতে পারেন কেন, কারণ একটু মাঝে মধ্যে একটু ইচ্ছা হচ্ছিল, এই জন্য করলাম। আর রাস্তার ধার দিয়ে খড় লারে দেওয়া আছে, মানে খড় দেওয়া আছে, শুকাইতে দেওয়া আছে, আর এটাকে আমরা লারে দেওয়াই বলি। আর এই দিক দিয়েই যেতে হবে গ্রামের। আর ধান কাটার সময় দেখেই এখানে করা হয়েছে, এই খেরগুলো লারে দেওয়া হয়েছে। আর এটা আমাদের ঈদ সফর, মানে ঈদ ভ্রমণ, ঈদ উপলক্ষেই যাচ্ছি আমি আর ইব্রাহিম। ঈদের পরের দিনে যাচ্ছি। এখন ওইবারে ঈদে সাফিনা পার্ক গেছিলাম, যেহেতু দেখলাম কত ভিড়, এখন দেখি এখানে কি। আর এই পার্কটি গ্রামের ভিতরে, আর গ্রামের ভিতরের জন্য এই রাস্তাগুলো ইটের। আর পার্ক কিন্তু আমাদের সামনে, আমরা পার্কের ধারে চলে এসেছি। আর এই পাশে পার্কের ধারগুলো কত সুন্দর, আর পার্কের এই সামনে কিছু দোকান পাবেন। এটা হচ্ছে সেই বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টের গেট। তো এখন এখানে এই পাশে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে টিকিট নিব। তো ইব্রাহিম তার পকেট থেকে টাকা বাইর করতেছে। তো এই যে এখানে হচ্ছে সেই টিকিটটি কেটে নিলাম। এখন চলুন ভিতরে যাওয়া যাক। আগে আমি যাব, তার পিছনে ইব্রাহিম যাবে। টিকিট আমার হাতেই নিলাম, এই যে এই বড় ভাইকে টিকিটগুলো দিতে হবে। এখানে তাকে টিকিট দিলেই সে আমাদেরকে ভিতরে যেতে দিবে। আর এই যে চলে এলাম, এক পা দিয়ে টুই টুই করে চলে এলাম বিউটি পার্কের ভিতরে। এখন দেখুন পার্কটি কত সুন্দর, ছোট পার্ক হলেও সুন্দর। আর পার্কের টিকিটটি আমাদের থেকে নিয়েছিল হচ্ছে 30 টাকা করে, দুইজনের 60 টাকা, দুইটা টিকিট নিয়েছিলাম আমরা। তো এখান থেকে সামনের দিকে যাচ্ছি, ইব্রাহিম সবসময় আমার আগে যায়, গিয়ে ধরে তাকে দেখে। তো আমরা যখনই ভিতর ঢুকলাম, আমাদেরকে কয়েকটি ডলফিন স্বাগতম জানালো। সামনে দেখলাম অনেকগুলো ডলফিনের মুখ দিয়ে পানি বের হচ্ছে, মানে এই পানিগুলো দিয়ে ডলফিন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। আর এর নিচে অনেকগুলো মাছ ছেড়ে দেওয়া আছে। তো আমরা এই পাশ, এটাকে ভালোভাবে দেখে এই পাশ দিয়ে চলে যাব। এই যে এই দিক দিয়ে ওই একটি পাহাড়ের মতো ঝর্ণা দেখা যাচ্ছে, আর ভেতরে যাব, এটার নাম কি সেটা আমি জানি না, কিন্তু ওখানে গেলেই বাদবাকি সব দেখা যাবে। আর এই পাশে অনেকগুলো রাইড আছে, এগুলো একটু দেখালাম হালকা পাতলা শিশুদের জন্য, এবং আপনারাও রাইডগুলোতে চড়তে পারেন। ছোট বড় সবাইকে এই রাইডে চড়ানো হয়, কোনো সমস্যা নাই। তো এই এখান থেকে সামনের দিকে যেতে হবে, ওই যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে। আর ঈদের পর দিন কিন্তু তবু এই পার্কে কোনো ভিড় নাই। আর ঈদুল আজহার, মানে আজহার না, ঈদুল ফিতরের পরে আমরা গেছিলাম সাফিনা পার্কে, আর গিয়ে যে ভিড়ের মধ্যে পড়ছিলাম, মানে আমরা পার্কের ভিতরে ঢুকতেই পারিনি। বগুড়া জেলা থেকে রাজশাহী গেছিলাম, কিন্তু তবুও ভিড়ের কারণে ঢুকতে পারিনি। আমরা কয়েকজন মিলে গাড়ি করছিলাম, একটি বাস নিয়েছিলাম, সেই বাস নিয়ে গেছিলাম। কয়েকজন মাত্র ঢুকছে, তাছাড়া আর বাদবাকি মানুষ ঢুকতেই পারেনি। তো ওই কথাগুলো না বলে এখন আমরা যেখানে আসছি এখানে ভেতরে ঢুকে, এই যে দেখুন ভেতরে ঢুকলাম। আর এখানে দেখুন এই পার্কে এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর। এখানে অনেক মাছ আছে, লাল, নীল, হলুদ, সবুজ, কালো সব মাছই আছে। তো এখানে কিছু বগে স্ট্যাচু করা আছে, মধ্যে খেজুরের গাছ আছে। লোকেরা পাশ দিয়ে লোকেরা এখানে এসে চারপাশ দিয়ে সেগুলো দেখতেছে। আর আমার সামনে আছে পাহাড়ি ঝর্ণা,
একটি পাহাড় আছে এবং সেখানে ঝর্ণার মতো করা আছে। এটা একটু ভালোভাবে দেখাবো এখন। দেখুন ওই ঝর্ণাগুলোর ইয়ে করা আছে, এই পাশে দেওয়ালে ডলফিন আঁকা আছে, মানে অনেকগুলো মাছ আছে, অক্টোপাস আছে, এগুলো দেওয়ালে আর্ট করা আছে, শুধু রং করে করা নেই, এগুলো কিন্তু একটু একটু করে উঁচু উঁচু করা আছে। এই ঝর্ণাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। দেখুন ঝর্ণার থেকে কত সুন্দরভাবে পানি পড়তেছে। এটা আসল ঝর্ণা না হলেও যে বানানা ঝর্ণা, কিন্তু তবু অনেক সুন্দর। আর এই মাছগুলো দেখুন কত সুন্দর, মাছগুলো কিন্তু এর থেকেও বেশি সুন্দর। আর এই পার্কে আমার যা 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 দেখছি সব থেকে ভালো লাগছে ঝর্ণা, এই মাছগুলো আর এই পার্কের সুইমিং পুল। পার্কের যে গাছগুলো আছে এগুলোও খুব সুন্দর, খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। দেখুন এই মাছগুলো কত সুন্দর। এখানে কিছু কমই মাছ আছে, কিন্তু ওই পাশে মাছ বেশি আছে। তো এখানে বেশিক্ষণ না থেকে আমরা অনেকক্ষণই ছিলাম, কিন্তু ভিডিও পরিপূর্ণভাবে সম্পূর্ণ সব তুলতে পারিনি ভিডিওতে। তো এখান থেকে এখন বের হলাম, বের হয়ে দেখুন এখানে গাছ আছে অনেকগুলো, এই পাশে তালের গাছ, এই পাশে এগুলি কিসের গাছ জানি না কি। আর দুই পাশ দিয়ে রাস্তায় খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, এগুলো কিসের গাছ সেটা আমি জানি না, কিন্তু গাছগুলো খুবই সুন্দর আর ডিজাইন করেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো লাভ সামনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে এখানে একটি লাভ দেখলাম। আর এই লাভগুলোর আপনাদের জন্য ইয়ে করা হয়েছে যেন আপনারা খুব সুন্দরভাবে ছবি উঠাতে পারেন। এখন ইব্রাহিম খুব রাগ করতেছে, সবসময় ভিডিও করতেছি দেখে, কিন্তু আসছি ভিডিও করার জন্য। আর আপনাদেরকে পার্কটি যদি না দেখাই তাহলে কি হয়, এই জন্যই ভিডিও করলাম। যতই রাগ করুক কিন্তু আমি ভিডিও করবই। তো সামনের দিকে একটু গেলাম, যাওয়ার পরে যে এগুলো এখনও পরিপূর্ণভাবে পার্কটির কাজ হয়নি, দেখে বুঝলাম উপরের দিকে আরও গাছ হওয়া বাকি। তো এগুলা না বলি আমরা সামনের দিকে যাই। এখন যাব আমরা সুইমিং পুলে। সুইমিং পুল খুঁজেই পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করলাম। অনেক খোঁজাখুঁজি করতে করতে একটু ঘুরেও দেখলাম, সামনে যাচ্ছি, পিছনে যাচ্ছি, পাশে যাচ্ছি, সব দিকে যাচ্ছি, কিন্তু সুইমিং পুল দেখতে পাচ্ছি না আমরা। তো এখান থেকে একটু সরে এলাম, এসে দেখলাম এখানে একটি দরজার মতো আছে। আমরা ভাবলাম এটাই সুইমিং পুলের গেট, কিন্তু পাশ দিয়ে দেখে দেখি এটা না। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি, এখানে অনেক মানুষ আসছে। এইরকম মানুষ প্রতিদিনই হয়। এই অনেক খোঁজাখুঁজির পরে সুইমিং পুল